হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওই বললাম কারণ আজকে একটা কোনো ব্লগ ভিডিও নয়, সেটা আপনারা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে আমার বিয়েবাড়ির মেকআপ লুক শেয়ার করব। এমনি সিম্পল মেকআপ, যেভাবে আমি সাজগোজ করে আর কি বিয়েবাড়ি যাই, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রোজ রোজ তো ডেলি ভ্লগ দিচ্ছি, তো এটা দেখতে হয়তো আপনাদেরও ভালো লাগবে না, আর আমার নিজেরই এডিটিং করতে ভালো লাগে না রোজ রোজ ভ্লগগুলো। তো মাঝে মধ্যে একটু অন্যরকম ভিডিও হলে ভালোই লাগে, তাই না? তো সে কারণে ভাবলাম আজকে আপনাদের সাথে আমার বিয়েবাড়ির লুক শেয়ার করব, কিভাবে আমি সাজগোজ করে বিয়েবাড়ি যাই, অল্প জিনিসের মধ্যে কিভাবে সাজগোজ করে বিয়েবাড়ি যাই। তো চলুন আর বেশি বকবক করবো না, ভিডিওটি শুরু করা যাক। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সন্ধ্যা 7টা। এখন থেকেই আজকের ভিডিওটি শুরু করছি। তো চলুন প্রথমে ফেসটা ওয়াশ করে আসি। আর আমি ফেসের মধ্যে সেরকম কোনো কিছু ব্যবহার করি না, ফেস ওয়াশ কোনো কিছু ব্যবহার করি না, ডাব সাবানই ব্যবহার করি। ফেসটা ক্লিন করে আসি। তো বন্ধুরা, ফেস ওয়াশ করে নিয়ে চলে এসেছি। এরপর চলুন যে যে জিনিসগুলো দিয়ে সাজবো সেই জিনিসগুলো আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এই বক্সের খাপটার মধ্যে সমস্তটা রেডি করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি সাজগোজ শুরু করব। বন্ধুরা, আমার কাছে তো সেরকম কোনো সাজগোজের জিনিস নেই, তো সিম্পলভাবেই সাজগোজ করে থাকি। তো এখানে এই যে দেখুন, একটা সিঁদুরের কৌটো আছে, আর আছে টিপ পাতা, আর আছে পন্ডস ক্রিম, যেটাই আমি নর্মালি ইউজ করে থাকি, আর আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, কাজল, এগুলো তো আছেই। আর এই যে ফেস পাউডার বলতে শুধুমাত্র পন্ডসের যে ফেস পাউডারটা, ওটাই, এমনি কোনো কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডার সেরকম কোনো পাউডার নয়। আর এই যে অল্প কিছু জুয়েলারিও নিয়ে নিয়েছি, যেহেতু শাড়ি পরবো, তো শাড়ির সাথে এই জুয়েলারিটা না পরলে তো আর হবে না। আর বিয়েবাড়িতে তো ফুল ছাড়া চলবেই না। আর এই যে এই ছোট্ট বোতলটিতে আছে গ্লিসারিন তেল। তো আমি প্রত্যেক মেকআপ করার আগে, হালকা ফুলকা যাই মেকআপ করি না কেন, ওটার আগে আমি কিন্তু গ্লিসারিন তেলটা লাগিয়ে থাকি। এটা আমার স্কিনের পক্ষে খুবই ভালো, আমার খুব ভালো শ্যুট করে। আর এই যে হাতের মধ্যে চুড়ি আর খোপা বাঁধার জন্য এই যে পিনগুলো নিয়ে নিয়েছি। এই হলো ছোটোখাটো জিনিস, এইসব দিয়েই আজকের মেকআপটা শুরু করব। তো প্রথমেই আমি গ্লিসারিন তেলটা ইউজ করব, কারণ এটা আমার স্কিনের পক্ষে খুবই ভালো, আমার খুব ভালো শ্যুট করে। তো আপনাদের যেটা শ্যুট করে সেটাই ব্যবহার করবেন। আমার এটাই ভালো শ্যুট করে, সেজন্য আমি এমনি কোনো ময়শ্চারাইজার ইউজ করি না, আমি এটাই শুধুমাত্র ইউজ করে থাকি। তো এখন যেহেতু গরম পড়েছে, তো শুধু এটা ইউজ করব না, এটার সাথে ক্রিমটা মিক্স করে পরে ইউজ করব, পন্ডস ক্রিমটা। যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছে, একটু বেশি করে ক্রিমটা লাগাতে হবে। প্রচণ্ড গরম করছে, ঘামটা মুছে নিই আরেকবার। তো এটা হাতের তালুর মধ্যেই ভালো করে মিক্স করে নেব, তারপরেই অ্যাপ্লাই করব স্কিনের মধ্যে। ক্রিমটা লাগানোর পরে আমি একটু এই কাপড় দিয়ে একটু মুছে নিই স্কিনটা, এতে করে আমার মনে হয় একদম ভালোভাবে স্কিনের সাথে মিক্স হয়ে যায় ক্রিমটা, বোঝাই যায় না যে ক্রিম লাগিয়েছি। আর সেরকমভাবে এখন কিছু লাগাবো না, একটু পাউডার লাগিয়ে নেব। পাউডারটা লাগিয়ে নিলাম, এতে করে ঘামটা কম দেবে। এরপর ইউজ করব কাজল। কাজল পরতে খুবই ভালোবাসি, তো কাজলটা একটু বেশি করে ইউজ করতে হবে। তো আমার কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো কাজলটা তো পুরোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর কি করব বলুন তো, এই যে কোণাটার থেকে একদম এভাবে একটু টেনে নেব, এতে করে আমার লাইনারটা দিতে সুবিধা হবে, তাই না? তো এই ধারটাও করে নেব। এতে করে দেখুন একটা আইলাইনার টাইপের ভাইব চলে এসছে। তো এতে করে কি লাইনারটা দিতে খুবই সুবিধা হবে। একটু ভালো করে কাজলটা লাগিয়ে নিই। ব্যাস, আমার কাজলের কাজ শেষ। এরপর লাগাবো আইলাইনার। তো
তো প্রথমেই আর একটা কথা বলে রাখি যে আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, এমনি নর্মাল আমি যেভাবে বিয়েবাড়ি সাজগোজ করে যাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের মানে আমার অডিয়েন্সের মধ্যে যদি কেউ মানে মেকআপ আর্টিস্ট হয়ে থাকেন তারা আবার আমার এই টুটাফুটা মেকআপ দেখে হাসবেন না, কারণ আমি এভাবেই সাজগোজ করে যাই, তো আমার উপর হাসলে আমার খুবই খারাপ লাগবে। তো চলুন আর বকবক করবো না বেশি, আইলাইনারটা পরে নিই, কারণ এটা হচ্ছে সবচেয়ে টাফ কাজ আমার মনে হয়। একটা চোখ তো হলো, এরপর দেখা যাক আরেকটা চোখ কিভাবে কি হয়। তো যাই হোক, কোনো রকম হয়েছে, এর চেয়ে ভালো আর হবে না। এরপর কি করব বলুন তো? না, আমি যেটা করে থাকি সেটাই আপনাদেরকে বলছি। এই কাজলের নিচে হালকা হালকা করে পাউডার দিয়ে দেবো, এতে করে কাজলটা নিচের দিকে গলে গলে পড়বে না। পাউডার দিয়ে দিয়েছি, এবার একটু পাউডারগুলোকে মুছেও নেব। চোখের মেকআপটা মোটামুটি কমপ্লিট হলো, এবার শুধুমাত্র মাস্কারাটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এরপর লাগাবো আমি মাস্কারা। এটা তো হলো, এরপর হচ্ছে মেন কাজ, ব্রুটাকে একটু ডিপ করতে হবে। তো চলুন, এই যে আমার এই ছোট্ট 5 টাকার ব্রু পেন্সিলটা দিয়েই ব্রুটা একটু ডিপ করে নিই। এই যে কমপ্লিট, খুব ঘাম দিচ্ছে জানেন তো। তো এরপর হচ্ছে লিপস্টিক লাগাবো। চোখের মেকআপ তো কমপ্লিট মোটামুটি, তো লিপস্টিকটা না লাগালে কি আর হয়? লিপস্টিক তো ভালো করে লাগাতে হবে, একদম ডিপ করে। তো আমি ডাবলভাবে লিপস্টিকটা লাগাবো। তো প্রথমে এই লিকুইডটা দিয়ে একটু লাইন করে নেবো ঠোঁটটাকে। তো এই যে লাইন করে নিয়েছি। এরপরে মিডিল পোর্শনটাতে এই লাল লিপস্টিকটা দেবো, মানে ওপরে লাইনার করেছি খয়েরি লিপস্টিক দিয়ে, আর মিডিলটাতে রেড লিপস্টিকটা দেবো। তো এতে করে না কালার কম্বিনেশনটা খুব ভালো আসে, আর লিপস্টিকটা দেখতে দারুণ লাগে। দেখুন আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পেলেন কালারটা খুব সুন্দর লাগছে এবারে। তো যেহেতু ব্লাসার নেই, তো এই লিপস্টিকটা দিয়েই ব্লাসার লাগিয়ে নেব। এই লিপস্টিকটা মূলত ওই জন্যই কেনা, নয়তো আমি লিকুইড লিপস্টিকই ব্যবহার করি। একটু বেশি করেই পুরো মুখটাকে লাল লাল করে নেব, তাহলে তো মনে হবে তাই না যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। তো হাতে করে এটা ব্লেন্ড করে নেব, অবশ্যই হেসে হেসে ব্লেন্ড করবেন। তো এই যে ব্লাসারও হয়ে গেল, এরপর হালকা করে পাউডার। তো আমার ফেস মেকআপ একদম রেডি। এরপর একটু কমতি লাগছে, সেটা হচ্ছে একটা বড় টিপের। নর্মালি আমি একটু ছোট সাইজের টিপ পরে থাকি, কিন্তু যখন বিয়ে বাড়িতে সাজগোজ করি আর শাড়ি পরি তখন কিন্তু একটু বড় সাইজের টিপ পরি, কারণ শাড়ির সাথে সবসময় একটু বড় সাইজের টিপই ভালো লাগে। তো কানেরগুলো আগে খুলে রাখি আমি।
হেয়ার স্টাইল আমি সেরকম কিছু করছি না এই মুহূর্তে, মানে নর্মালি আমি যেটা করে থাকি সব সময় সেটাই করছি। এই যে সামনেটা একটু পপ করে নিচ্ছি আর পিছনটা খোপা করে নেব। চুলটা আমার সব ছাড়ানোই আছে, একটু বেশি করে লক্স বের করে নিতে নেব, এটা কিন্তু অবশ্যই। চুল যেভাবেই আঁচড়ান না কেন লক্সটা একটু বেশি করেই বার করতে হবে। যেহেতু এত বড় চুল আমি সেভাবে কি করব কিছু খুঁজে পাচ্ছি না, তো একটু খোপাই করে নেব, নর্মালি খোপা। তো খোপা করার জন্য যেহেতু বিয়েবাড়ির খোপা, একটু নিচের দিক করে চুলটা বাঁধবো, খোপাটা যাতে একটু দেখা যায় সাইডে সাইডে, তো সে কারণে এইখান করে বাঁধবো একটা এমনি নর্মাল গার্ডার দিয়ে। তারপর চুলটাকে 3টে ভাগে ভাগ করে নেব। এই 3টে ভাগে ভাগ করার পরেই আবার রাউন্ড শেপে ঘুরিয়ে নিতে হবে, এতে করেই আর কি খোপাটা বেশি ভালো লাগবে। আর আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে মানে একদম নর্মাল খোপা যেটাকে বলে, আর এটার জন্য কিন্তু এরকম মোটা মোটা পিনগুলোর অবশ্যই দরকার, কারণ পিনগুলো ছাড়া খোপাটা কীভাবে আটকাবেন। তো সেই জন্যই এরকম পিন অবশ্যই দরকার। এই পিনগুলো আমি আগের বিয়েবাড়িতেই কিনেছি। তো এই যে এবারে রাউন্ড রাউন্ড করে নেব প্রত্যেকটা 3টে যে পার্ট ছিল, এই যে দেখতেই পাচ্ছেন 3টে পার্টই আমি রাউন্ড করে নিয়েছি। আর এরপরই এটা একের ওপরে এক ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, আর তারপরে পিনগুলো দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। খোপাটা তো মোটামুটি রেডি, একদম মানে লাস্ট মিনিটের খোপা যেটাকে বলে, সঙ্গে সঙ্গে রেডি হওয়া যায়। আর তারপরে এই যে লাগিয়ে নিলাম একটা ফুল। এরপর দেখুন খোপাটা কেমন দেখতে লাগছে, বলুন তো কেমন লাগছে। মানে যে জুয়েলারিগুলো আছে ওগুলো পরে নিই, আর বিয়েবাড়ি গেলে একটু বড় বড় জুয়েলারি না পরলে তো হবে না। আমি কিন্তু এই বড় বড় কানেরগুলো পরে না বেশিক্ষণ থাকতে পারি না, কানের মধ্যে প্রচণ্ড ব্যথা করে। সামনের চুলটা ফাঁপিয়ে নিই ভালো করে। চকার দিয়ে দিলাম, আর সেরকমভাবে কোনো জুয়েলারি পরবো না। আর এই যে একটা আংটিও পরে নিলাম। আর বিয়ের পর হাতে যদি চুড়ি দুটো না পরে থাকি না, হাতটা প্রচণ্ড ফাঁকা লাগে। তো এই যে হাতের মধ্যে চুড়িও পরে নিলাম, এই হাতে দুটোও পরে নিই। পরে নিলাম, এবার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার শাড়িটা পরে আসি, তারপরে সিঁদুরটা পরবো। তো চলুন শাড়িটা পরে আসি, তারপরে সিঁদুরটা পরছি, ততক্ষণ একটু ওয়েট করবো। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মধ্যে শাড়িটা আমি একদমই পরতে পারলাম না। এই একটু আঁচলটা নিয়ে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন লাগছে। বুঝতেই পারছেন প্রচণ্ড গরম করছে, আর ফ্যানটাও যেহেতু অফ আছে, তো এর চেয়ে ভালো করে আমি আর শাড়ি পরতে পারলাম না এই মুহূর্তে। মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর এইরকম আরও নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, মানে ভ্লগিং ছাড়া মাঝে মধ্যে, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই ভিডিওগুলো ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলুন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কালকে একটি নতুন ভ্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন। টাটা।
বন্ধুরা একটা কথাই বলবো, এত গরমের জন্য কারোর বিয়ে বাড়ি না পড়ে আমার কি অবস্থা হয়েছে দেখুন। এগুলো এবার আমি কি করে যে তুলবো আমি নিজেই জানি না। সবাই ভাববে আমি কাঁদছি, মানে কি বলবো, এই যে লুকটা ক্রিয়েট করার পেছনে কতটা যে কষ্ট করলাম জানি না কতটা কি ফল পাবো। তো একটা কথাই বলবো, এই গরমে যেন কারোর কোনো বিয়েবাড়ি না পড়ে। যত বিয়েবাড়ি যেন শীতকালেই পড়ে, যত হোক ভালোভাবে তো সাজগোজ করে যেতে পারা যাবে। এভাবে কে বিয়েবাড়ি যাবে বলুন তো।